আসসালামু আলাইকুম সবাইকে। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। আমার মুরগিগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওরা। ওদের আজ সকাল সকাল ছেড়ে দিলাম। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে খুব রং চটা হয়েছে, খুব সুন্দর হয়েছে মুরগিগুলো আমার। তো দেশি মুরগি পালনে যেমন লাভবান হয়ে যায়, এভাবে লস হয়ে যায়। কারণ একবার যদি সেখানে ভাইরাস ঢুকে যায়, তাহলে মনে করেন সেখানে আর মুরগি বাঁচানো সম্ভব হয়ে দাঁড়ায় না। যদিও না আপনার কোনো ভালো ভালো জায়গা রাখার সেক্টর থাকে, কেননা একটা মুরগিতে রোগ লাগলে পরে আরেকটা মুরগিতে লেগে যায়। তো এই অনুযায়ী দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই 3-4টা সেট আপ রেডি রাখতে হবে, যদি আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে চান। আলহামদুলিল্লাহ আমার 5 বছর প্লাস অভিজ্ঞতায় আমি অলরেডি খুবই ভালোই লাভবান হয়েছি। ওইভাবে আমার লস হয়নি। আর যদিও লস হয়নি বলতে একবার আমার হয়েছিল, আমি সোনালী মুরগি পেলেছিলাম। সেটা আমার বাইরে রাখার ফলে পাশের বাসার মুরগির থেকে ভাইরাস লেগে গিয়েছিলো। কারণ পাশের বাসার সব জায়গায় ভাইরাস লেগে গিয়েছিলো, তখন আমার কিন্তু ভিতরের মুরগিগুলো আমার সেগুলো হয়নি। তো সেই ক্ষেত্রে আমি তখন একসাথে 7টা মুরগি আস্তে আস্তে করে কেটে ফেলেছিলাম। আর এবারও আমার ভাইরাস লাগার সম্ভাবনা নেই, তাও দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর যদিও লেগে যায় আমি ওইভাবেই করি না, কারণ আমি মুরগি পালনের অভিজ্ঞতা আছে। হয়তো কিছু মুরগি সেটা আল্লাহ দেওয়ার জান, সেটা কিছু হয়েই যেতে পারে। সে নিয়ে আমি কখন দুশ্চিন্তা করি না। আর এইভাবে আমি নিজেই ঘরে মুরগি পালন করি, তাই বলে আমি ওইভাবে এত 100-150 মুরগি না যে আমার ওই চিন্তাটা করতে হবে। আমি অবশ্যই কেটে খেয়ে ফেলি, নাহলে হয়তো কেউ যদি কিনতে চায় দিয়ে দেই, সেটাই। এছাড়া আমার আর কোনো সমস্যা হয়ও না, আর আমি সমস্যা ফিল করিও না। কিন্তু আমি আমার যদি আরও বড় সেট আপ থাকতো, তাহলে আমি অবশ্যই 100-200 মুরগি পালার অভিজ্ঞতাও আমার হয়ে গিয়েছে অলরেডি, আমি পারবো। কিন্তু সেই ধরনের সেট আপ আমার বাসায় নেই, তার জন্য আমি ওভাবেই করি না। আমার যে কটাই থাকে সে কটার ভিতরেই আমি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো টিকে যায়। সেই ক্ষেত্রে আমার মুরগিগুলোকে বেশি বেশি দেখা যায়। সেটা অলরেডি আমি যদি ধরেন আমি 3টা মুরগি পালন করেও আমি লাভবান হতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে মুরগি পালন করতে পারেন।